প্রিয় বন্ধুরা, আমি আজকে ইউটিউব চ্যানেল নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। তো ভিডিওর শুরুতে আমি বলতে চাই, যাদের ধৈর্য আছে তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অবশ্যই আপনার কাজে আসবে। যারা সফলতা অর্জন করতে চান, তো যাদের ধৈর্য নাই তাদেরকে বলছি আপনারা এখনই চলে যান, কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না। তো আমি বেশি কথা না বাড়িয়ে আমার মূল বিষয় আলোচনায় চলে যাই। তো দেখেন ভাই, আমি এই ফেসবুক পেজটা যেই দিন খুলেছি ঠিক সেই দিন আমি একটা ইউটিউব চ্যানেলও খুলেছি। তো আমি মনে মনে ভাবলাম যে আমি যেই ভিডিওগুলো ফেসবুকের জন্য তৈরি করি, আমি সেই একই ভিডিও আমি ইউটিউবেও আপলোড করব। তো ইউটিউব হচ্ছে আলাদা একটা প্ল্যাটফর্ম, আর ফেসবুক হচ্ছে আলাদা একটা প্ল্যাটফর্ম। তো ইউটিউবে আমি যদি ফেসবুকের জন্য যে ভিডিওগুলো তৈরি করি সেই ভিডিওগুলো আমি যদি ইউটিউবে আপলোড করি, সেক্ষেত্রে আমার কপিরাইট আসবে না। কারণ একই ভিডিও দুই তিনটা পেজে যদি আপনি আপলোড করেন, সেক্ষেত্রে আপনার কপিরাইট আসতে পারে। তো ইউটিউবে যেই ভিডিওটা আপনি আপলোড দিবেন তৈরি করে, সেই ভিডিওটা যদি আপনি ফেসবুকে আপলোড করেন, তাহলে কপিরাইট ইস্যু আসে না। এটা একদম পরিষ্কার। তো ভাই, আমি সেই ভিডিওগুলো ফেসবুক এবং ইউটিউব পাশাপাশি আমি ইউটিউবও আপলোড করে থাকি। তো সর্বপ্রথম আপনারা কি করবেন, চাইলে আপনারও সর্বপ্রথম ফেসবুকে ভিডিওটা আপলোড করবেন, তারপরে আপনি ইউটিউবে আপলোড করবেন। তাহলে আপনার কোনো সমস্যা হবে না। যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনার কপিরাইট আসতে পারে, মনে যদি সন্দেহ থাকে, তাহলে আপনি আগে ফেসবুকে আপলোড করবেন। আবারও বলছি, আগে ফেসবুকে আপলোড করবেন, তারপরে ইউটিউবে আপলোড করবেন। আগে ইউটিউবে আপলোড করে পরে ফেসবুকে আপলোড করার প্রয়োজন নাই। তো আমি যখন ইউটিউবে আপলোড করছি ভিডিওগুলো, তখন আমার সফলতা কতটুকু পেয়েছি, ফেসবুক থেকে কতটুকু আমি সফলতা পেয়েছি এবং ইউটিউব থেকে আমি কতটুকু সফলতা পেয়েছি, আজকে আমি আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো দেখেন, আমার ফেসবুকে সফলতা পেয়েছি ফলোয়ার, আমি ফলোয়ার পেয়েছি এই পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন 2000-এর অধিক আমি ফলোয়ার অতিক্রম করছি। আর ইউটিউবে আমি মাত্র অনলি 180 জন সাবস্ক্রাইবার পেয়েছি। তো আমি ইউটিউবে ভিডিও আপলোড করা হয়েছে শুধু শর্ট ভিডিও। আমার লং ভিডিও 2 থেকে 3টা লং ভিডিও আছে ইউটিউবে, এবং আমার শর্ট ভিডিও ইউটিউবে হচ্ছে আপনার 280টার মতো আমার ভিডিও আপলোড করা আছে। টোটালি শর্ট ভিডিও হয়তো 200-র মতো আছে, বা 250-র মতো শর্ট ভিডিও আছে। তো দেখেন, আমি যদি ফেসবুকে ভিডিওগুলো আপলোড করে তেমন আমি ভিউ আনতে পারিনি, লাইক আনতে পারিনি, কমেন্ট আনতে পারিনি, কিন্তু ইউটিউবে আমি ভিডিও আপলোড করে আমার সাবস্ক্রাইবের তুলনামূলক আমার কিন্তু ভিউ অনেক বেশি। আমার একটা ভিডিওতে 10,000, 15,000, 2,000, 3,000, 4,000, 16,000 পর্যন্ত ভিউ আছে, কিন্তু আমার ফেসবুকের ভিডিওগুলোতে কোনো ভিউ নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুকে 2টা, 3টা, 4টা, 5টা, 10টা, 15টা করে ভিউ হচ্ছে। আর মাশাআল্লাহ দিলে আমার ইউটিউবে প্রত্যেকটা ভিডিওতে 5,000, 6,000, 3,000, 500, 700, 800 করে ভিউ আছে। তো আমি ভিউর দিক দিয়ে আমি ইউটিউব থেকে ভালো একটা রেজাল্ট পেয়েছি, কিন্তু ফেসবুক থেকে আমি কিছু ফলোয়ার পেয়েছি, যেগুলো হচ্ছে আপনার অ্যাক্টিভ ফলোয়ার নয়। কারণ অ্যাক্টিভ ফলোয়ার না থাকলে আপনার পেজে কখনো ভিউ হবে না, আর অ্যাক্টিভ ফলোয়ার থাকলেই আপনার ভিউ হবে। তা ফেসবুকে যদি ভিউ বাড়াইতে হয়, অবশ্যই আমাদের অ্যাক্টিভ ফলোয়ারের প্রয়োজন আছে। আর ইউটিউব সারা বিশ্বের একটা জনপ্রিয় অ্যাপস, কারণ ফেসবুক বিভিন্ন দেশে নিষিদ্ধ থাকে, কারণ ফেসবুক অনেক দেশে আছে নিষিদ্ধ, ব্যবহার করতে দেয় না।